তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা দারুণ ভিডিও নিয়ে। আজকের এই যে দুপুরবেলা কী রান্না করব সব কিছু নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল রান্নাটা করছি, কারণ বাজারে যেতে হবে তো। আর বেলা বাড়লেই তো এখন জানেন কীরকম গরম পড়ছে, তাই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। সকাল 8টাতেই রান্না করে নিয়েছি। তো দেখুন, উনুনে রান্না করব যেহেতু সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি। ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যান গড়াতে দিয়ে এদিকে মাছগুলোকে ভেজে নেবো। ট্যাংরা মাছগুলো, ট্যাংরা মাছ 1 কেজি নিয়ে এসেছিলো। আজকে ট্যাংরা মাছের ঝাল করব, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল করব। তো দেখুন, এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে তুলে নেব, নিয়ে এবারে মাছের ঝালটা করে নেব। তো দেখুন, আরও একটু তেল দিয়ে দিলাম। তো দিয়ে এবারে আমি যে মশলাগুলো লাগবে আমি দিয়ে দেবো। পেঁয়াজটা আগে দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু বেশি করেই দিচ্ছি। ট্যাংরা মাছ একটু পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করলে তো বেশ ভালোই লাগে। আর যেহেতু ডিমওয়ালা ট্যাংরা মাছ তো খুব সুন্দর খেতে লাগবে। তো দেখুন, দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। তো ভাজা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। নিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তো দিয়ে এবারে দেখুন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। তো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। লবণটাকে তো আগেই দিয়ে দিয়েছি, আর লবণ দিতে হবে না, কারণ যেহেতু ঝোল করব, এই ঝাল করব মাছের, তো বেশি লবণ লাগবে না। তারপরে জল দিয়ে বসিয়ে দিয়েছি। দেখুন ফুটে গেছে মাছগুলো দিয়ে। এই যে ঝাল আমার হয়ে গেছে, মাছের ঝালটা নামিয়ে নেব। নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে মাছের ঝালটা। তো চলুন, এই যে মাছের ঝালটা হয়ে গেছে, একদম মাখা মাখা মাছের ঝাল ট্যাংরা মাছের। এই মাছের ঝাল দিয়ে তো 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, জানেন এত সুন্দরের টেস্ট। এই ট্যাংরা মাছের ঝালটা বেশ ভালো লাগে। তো দেখুন, তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এইবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, উচ্ছেটাকে ভাজবো। উচ্ছে আর আলু কেটে রেখেছি, ওটাকে ভাজবো। তো দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে মাছের ডিমটাকে দিয়ে এইবারে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে মাছের ডিমটাকে ভেজে নিয়েছি। তারপরে উচ্ছে আলুটাকে তুলে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে দেবো না, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তো চলুন একটু বাইরেটা দেখিয়ে আনি আপনাদেরকে। এই যে দেখুন, আমার পুদিনা গাছগুলো কত সুন্দর হয়েছে। বৃষ্টির জল পেয়ে একদম তরতাজা হয়ে গেছে, সারও দিতে হয়নি, কিছুই লাগেনি। বর্ষাকালে দেখুন মানে তেমন কোনো সারও দিতে হয় না, আর ওষুধও দিতে হয় না, পোকাতেও নষ্ট করে না। আর গরমকালে মানে ওষুধ দিয়ে কীটনাশক মারতে হয়, মানে যা অবস্থা করে তাও। আর এই যে দেখুন, আম শেষ হয়ে গেছে, আবার গাছটাতে মুকুল এসে গেছে। কি হয় যদি থাকে, মানে গরমের আম তো থাকতে চায় না, জানেন সব ঝরে ঝরে পড়ে যায়, পোকাতে নষ্ট করে দেয়, তাই থাকে না। তো এখানে জামরুল গাছটাও, জামরুল তো সব মানে পোকাতে নষ্ট করে দিয়েছে। এই কয়েকটা দেখছি হয়েছে আবার। তো দেখছি একটা খেয়ে খুব মিষ্টি, জানেন জামরুলগুলো এখন যেহেতু হয়েছে, তো জামরুলগুলো বেশ মিষ্টি লাগছে, জানেন। তো এই যে দেখুন, কে বসে আছে জামরুল গাছে। যেই আমি ক্যামেরাটা নিয়ে গেছি, মানে অন্যদিকে পালিয়ে গেল। তো চলুন, ওদিকে আমার উচ্ছে আর আলু ভাজাটা প্রায় হয়ে এসছে হয়তো, যাই। আর এদিকে কি বাতাস বইছে দেখুন, আর ওয়েদারটা কত সুন্দর লাগছে, হালকা মেঘ হালকা রোদ, বেশ ভালো লাগছে সকালবেলাটায়। আর বাড়ির সামনে ওই যে ঢেঁড়স চাষ করেছে, মানে প্রচুর বড় বাগানটা, জানেন আপনাদেরকে তো দেখিয়েছি। তো খুব সুন্দর লাগছে, তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। তো চলুন, কথা বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে, দেখছি হয়ে গেছে। তো এইবারে আমি উচ্ছে আলু ভাজাটাকে নামিয়ে ডালটা সিদ্ধ করে নিয়ে ডালটাকে করে নিয়েছি। তারপরে এখানে দেখুন ডালে ফোড়ন দিয়ে ডালটাকে সাঁতলে নেবো। তো দেখতে দেখতে রান্না তো সব হয়েই গেল, আর আপনাদেরকে আর আলাদা করে দেখানো হয়নি কী রান্না করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর ভিডিওতে।